আজকে একেবারে ব্যতিক্রম একটা ট্রেনিং নিয়ে আসছি আপনাদের সবার জন্য। আমি জানি আপনারা প্রতিদিন ট্রেনিং করতে, করতে অনেক বেশি দক্ষ হচ্ছেন, অনেক বেশি তথ্য জানতে পারতেছেন এবং অনেক বেশি রিয়ালাইজেশন করতে পারেন এবং আপনারা নিজেরা অনেক কিছু উপলব্ধি করতে পারছেন ডে বাই ডে। তো আজকের মিটিংটার থেকে উপলব্ধির কিছু বিষয় থাকবে। আমি এনামুল হক রঞ্জু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। তো সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ সেশন এবং আজকের এই সেশনটার নামটা কিন্তু একেবারে ব্যতিক্রম ছিল। সেটা ছিল কি সিক্রেট অফ বিলোনিয়ার্স। যারা বিলোনিয়ার হয় আসলে সিক্রেট গুলো কি, কারা বিলোনিয়ার হয় সেই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে এখন একটু কথা বলতে চাই এবং কিছু মত বিনিময় করব। আমি জানি আপনারা এই বিষয়গুলো অনেকে আগের থেকে জানেন, তারপরেও যখন আবার দ্বিতীয়বার এগুলো বারবার একই জিনিস বারবার রিপিট হয়, রিপিট হতে হতে হয় কি এই বিষয়গুলো সম্পর্কে আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে ধারণাগুলো দারুণভাবে কাজ করতে থাকে এবং যখন দারুণভাবে এই ধারণাগুলো কাজ করতে থাকে স্বাভাবিকভাবে সেখানে কি হয় আমাদের কাজ করতে অনেক সহজ হয়। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় যেতে চাই। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পান? আমি জাস্ট হাত দেখতে চাই। স্ক্রিন দেখতে পান সবাই? ওকে, আমি আপনাদের সামনে যে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করছি সেটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা মানুষের কিছু কমন স্বপ্ন থাকে, যে স্বপ্নগুলো আমি আপনাদের সামনে ছবি আকারে দেখিয়েছি, আপনারা জাস্ট দেখতে পারতেছেন নিশ্চয়ই যে প্রত্যেকটা মানুষই এই জিনিসগুলো চায়। অর্থ চায়, বাড়ি চায়, গাড়ি চায়, বিদেশ ভ্রমণ চায়, ফিউচার সিকিউরিটি চায় এবং ফ্যামিলি সহ বেড়াতে চায়। এগুলো হচ্ছে প্রত্যেকটা মানুষের একেবারে কমন একটা জিনিস। আর এই কমন জিনিসগুলো অ্যাচিভ করার জন্য বিভিন্ন মানুষজন কিন্তু বিভিন্ন সেক্টরে কাজ করে থাকে করে। তো আমরা দেখেছি যে পরিমাণ আমাদের স্বপ্ন রয়েছে সেই স্বপ্নের সাথে তাল মিলিয়ে আমাদের ইনকামটা কিন্তু অনেক কম। স্বপ্নটাকে যদি আমরা এরকম দেখি যে আমাদের স্বপ্নগুলো যে যখন একত্র করলাম তখন এই স্বপ্নগুলো কিন্তু এই বৃত্তের ভিতরে এই অংশগুলো দেখা গেল, এগুলো হচ্ছে কমন মানুষের স্বপ্ন। তো সেই জায়গা থেকে আমরা যদি একটু দেখি যে আমাদের ইনকামের বৃত্তটা কত বড়। ইনকামের বৃত্তটা কিন্তু নিশ্চয়ই আমাদের এরকম ছোট, বাট আমাদের স্বপ্নের বৃত্তটা এরকম বড়। আপনারা আমার সঙ্গে একমত হবেন। আর এরকম ছোট বৃত্তের ইনকাম দিয়ে কিন্তু এত বড় বৃত্তের স্বপ্নটা আমরা পূরণ করতে পারি না। এবং পারি না কারণে কারা পারি না, কেন পারি না, কি কি কারণে পারা উচিত বা কি কি কারণে পারি না, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের সংক্ষিপ্ত আমি কয়েকটা স্লাইড নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। আমি জানি এই বিষয়গুলো আপনারা অনেকেই তথ্যগুলো জানেন, তারপরও আজকে হবে রিয়েলাইজেশন করার একটা দারুণ সুযোগ। আমাদের স্বপ্নগুলো দিনে দিনে বাড়ে, প্রতিদিনই বড় হয় স্বপ্নগুলো, বাট ইনকাম গুলো যেটা হয়, ইনকামটা আমাদের যেখানে থাকে সেখানেই থাকে, সেই জায়গাটা কিন্তু খুব একটা বড় হচ্ছে না। আমরা দেখছি যে স্বপ্নের সাইজ গুলো আমাদের বড় হয় কিন্তু ইনকামের সাইজটা বড় হয় না। তো এই জায়গা থেকে আমাদের কি করা উচিত? আমাদের এই ছোট সাইজের ইনকাম দিয়ে আসলে বড় সাইজের স্বপ্নটা বা বড় সাইজের ব্যয়টা বা এই যে এক্সপেন্ডিচার আমাদের আছে, খরচ আছে বা স্বপ্নটা পূরণের যে জায়গাটা আছে সেটা করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাহলে কি করা দরকার? আমাদের এই ইনকামের বৃত্তটাকে বড় করা দরকার। যখন আমরা ইনকামের বৃত্তটাকে বড় করতে পারবো, আয়ের বৃত্তটাকে যখন বড় করতে পারবো, ঠিক তখনই আমরা কিন্তু ব্যয়ের বৃত্তটাকে এটার সাথে সমান্তরাল করতে পারবো এবং আমরা এই ব্যয়টাকে ঠিক মতো চালাতে পারবো, পাশাপাশি আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো। এবং এই কারণে কিন্তু আজকের এই বিশেষ একটা অপশন নিয়ে আলোচনা, এবং আমাদের প্রয়োজন হচ্ছে কি করে আমাদের ইনকামটাকে ডেভেলপ করা যায়, হাউ টু ইনক্রিজ ইনকাম। এবং ইনকাম ডেভেলপ করার জন্য আমরা আজকে কিছু সিক্রেট দেখবো। সেটা কি, যারা বিলিয়নিয়ার হয়েছে, যারা মাল্টি মিলিয়নিয়ার হয়েছে, মিলিয়নিয়ার হয়েছে, সেই মানুষগুলোর সিক্রেট কি, কারা ইনকাম ডেভেলপ করতে পেরেছে, কেন পেরেছে, কি কি কারণে পেরেছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে আজকের এই আলোচনা। তো আমি শুরুতেই আপনাদেরকে ভেস্টিজের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছি প্রত্যেককে, এবং প্রত্যেকে আমার সঙ্গে অংশগ্রহণ করার জন্য আবারও অভিবাদন জানিয়ে শুরু করছি। এবং আমি বলবো যে আমাদের প্রত্যেকের সামনে কিন্তু অনেকগুলো সিঁড়ি খোলা ছিল, অনেকগুলো দরজা খোলা ছিল। আমরা এক একজন এক এক দরজা দিয়ে বিভিন্ন সময় পদার্পণ করেছি। তো পদার্পণ করতে যে আমরা কেউ হয়তো জবের জায়গায় পদার্পণ করেছি, কেউ হয়তো পেশার জায়গায় পদার্পণ করেছি, কেউ ব্যবসার জায়গায় পদার্পণ করেছি। আসলে প্রত্যেকটা জায়গায় আমাদের অভিজ্ঞতা থেকে, আমাদের বয়স থেকে, আমাদের অবস্থান থেকে আমরা কিন্তু চেষ্টা করে দেখেছি যে আমাদের বৃত্তটা ছোটই থেকে যায়, বড় আর হচ্ছে না। তো সেই দৃষ্টিকোণ থেকে হিসাব করলে দেখা যায় যে আমাদের কি আছে, আমরা এখন প্রেজেন্ট সিচুয়েশনে আছি। এই প্রেজেন্ট সিচুয়েশনটাকে যদি আমরা এইভাবে দেখি, তিন ভাগ করে দেখতে হবে। অবশ্যই পাস্ট, প্রেজেন্ট, ফিউচার যেটা রয়েছে। তো পাস্ট যেটা আছে সেটা তো আমরা আর ফেরত আনতে পারবো না, বাট সেখান থেকে আমরা কিন্তু উপলব্ধি করতে পারি, অনুধাবন করতে পারি যে আমাদের কি কি ভুল ছিল, সেই ভুলগুলো আমরা কিভাবে রিকভার করতে পারি, কিভাবে আবার এটাকে আমরা সুন্দর করতে পারি, রিপেয়ার করতে পারি কিভাবে, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা এখন ভাবতে পারি। ভাববার সুযোগ হয়েছে পিছনটাকে নিয়ে, এবং সামনে আমরা যেখানে যেতে চাই সেটাকে সামনে রেখে আজকের দিনটাকে আমরা কাজে লাগাতে চাই। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য এই মুহূর্তে আমি যে সিক্রেটটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, আমার ধারণা এই সিক্রেটের বিষয়গুলো অনেকে আগে থেকে কম বেশি জানেন, অনেকে আজকে ফার্স্ট টাইম দেখবেন। তবে যখনই যে মিটিং এ আমরা বসবো সেদিনই ভাববো যে আজকে প্রথমবার দেখছি, তাহলে আপনি সর্বোচ্চটা নিতে পারবেন। এবং সর্বোচ্চটা নেওয়ার জন্য আমি আপনাদের প্রত্যেককে
আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। চলুন আমরা দেখি যে পৃথিবীর যত মানুষ ধনী হয়েছে, সেরা ধনী হয়েছে এবং অনেক কোটিপতি রয়েছে, প্রচুর কোটিপতি আছে, বিলিয়নিয়ার রয়েছে, এদের সংখ্যাটা কিরকম? সংখ্যাটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা মানুষ যখন অনেক বেশি ইনকাম করতে চায়, বাট বাস্তবতা হচ্ছে এই জায়গায় যে মাত্র 5% লোকের কাছে সারা পৃথিবীর যত সম্পদ আছে সমস্ত সম্পদের 50% সম্পদ হচ্ছে 5% লোকের কাছে। আর বাকি 50% সম্পদ হচ্ছে বাকি 95% লোকের কাছে। আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে এই জায়গাটায় একমত হবেন। চলুন এটার উপরে আসলে আজকের মূল আলোচনা। তাহলে সারা পৃথিবীর যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদের 50% রয়েছে কাদের কাছে? মাত্র 5% লোকের কাছে। আর বাকি 50% আছে 95% লোকের কাছে। এই যে জায়গাটা, এই জায়গাটার পার্থক্যটা আজকে আমরা তুলে ধরতে চাই। কেন ডিফারেন্স? কেন আজকে এত বেশি সংখ্যার মানুষ মাত্র 50% ইনকামের মধ্যে বা 50% অ্যাসেটের মধ্যে রয়েছে, আর মাত্র 5% মানুষ 50% অ্যাসেটের মধ্যে কেন রয়েছে? এই পার্থক্যটা কেন? কেন ডিফারেন্স? অনেকে মনে করে যে এটা কি তাহলে ভাগ্যের দোষ? ভাগ্যের কারণে এরকম হয় যে ভাগ্যের দোষের কারণে কেউ কেউ এখান থেকে কম ইনকাম করে, কেউ বেশি ইনকাম করে, কেউ জীবনে তার স্বপ্ন পূরণ করে, কেউ করে না। এটা কি তাই? আসলে কিন্তু তাই না। আমি সেই জায়গাটায় আপনাদের সামনে উপলব্ধি করার জন্য দিয়ে আসছি। চলুন আমরা আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে যেটা স্বপ্ন থাকে যে আমাদের এই ভাগ্য পূরণ করার জন্য, স্বপ্ন পূরণ করার জন্য আমরা ফার্স্ট যেটা চয়েস করি সেটা হচ্ছে জব। বাট জব করে কি আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারছি? অনেকেই পারছি না। তবে বেসিকটা নিয়েই কিন্তু অনেক সময় কষ্ট হচ্ছে। তাহলে প্রশ্ন থাকে সমাধান কি? আমরা কিভাবে তাহলে আমাদের এই 5% এর মধ্যে আসতে পারি? আজকে যারা এই মিটিং অ্যাটেন্ড করেছি আমরা কিন্তু আসলে 5% এর মধ্যে নেই, আমরা 95% এর মধ্যেই রয়েছি। তো আমরা কিভাবে 95% থেকে 5% আসবো সেটার সমাধান কি? সেই সমাধান নিয়ে কিন্তু আজকের আলোচনা। এই সমাধানটা হচ্ছে এরকম, আমি যদি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, সমাধানটা হবে যে আপনারা নিশ্চয়ই এই ভদ্রলোকের ছবিটা এর আগে দেখেছেন, কেউ কেউ বইটাও পড়ে থাকতে পারেন ওনার। ওনার নাম হচ্ছে রবার্ট টি কিওসাকি। এই ভদ্রলোক হচ্ছে ইন্ডিয়ান একজন সেরা মানুষ, বড় মাপের একজন মানুষ, একজন রাইটার। উনি একজন বৈমানিক ছিলেন এবং ইন্ডিয়াতে উনি হচ্ছেন একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এবং উনি চমৎকার একটা বই লিখেছেন এবং রাইটার দারুণ মানের, এবং বইটার নামটাই কিন্তু ব্যতিক্রম। আপনারা দেখেছেন রিচ ড্যাড পোর ড্যাড। রিচ ড্যাড পোর ড্যাড বইয়ের নাম। এই বইটা যদি আপনারা পড়েন তাহলে কিন্তু যে বিষয়গুলো উপলব্ধি করবেন সেই বিষয়গুলো থেকে কিছু অংশ আমি আজকে এখানে আপনাদের সামনে তুলে ধরবো। উনি রিচ ড্যাড কাদেরকে বলেছেন, পোর ড্যাড কাদেরকে বলেছেন, কেন বলেছেন, এবং এখানেই সমাধান যে এই 95% থেকে কিভাবে আমরা 5% আসতে পারি সেই সমাধানটা কিন্তু ওনার এই আলোচনার মধ্যে থাকবে। চলুন আমরা দেখবো যে 4 ওয়েজ টু লিগালি আর্ন মানি। চার ভাবে কিন্তু লিগালি টাকা ইনকাম করার একটা সুযোগ রয়েছে। সেই 4টা বিষয় আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। সেই 4টা বিষয় হচ্ছে এরকম যে মানুষ ইনকাম করে থাকে কোন কোন জায়গা থেকে। মানুষ ইনকাম করে থাকে চাকরি থেকে, মানুষ ইনকাম করে পেশা থেকে, সেলফ এমপ্লয়মেন্ট যেটা বলা হচ্ছে, মানুষ ইনকাম করে থাকে বিগ বিজনেস থেকে, এবং মানুষ ইনকাম করে থাকে ইনভেস্ট বা ইনভেস্টর বা ইনভেস্ট করে। এই 4টা সেক্টর থেকে কিন্তু মানুষ সাধারণত ইনকাম করে থাকে। নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন যে এই 4টা জায়গার মধ্যে আমরা যদি একটু খেয়াল করি যে 4টা জায়গার মধ্যে পুরো 95% মানুষ কোথায় আছে আর 5% মানুষ কোথায় আছে খেয়াল করেন। 95% মানুষ নিশ্চয়ই বাম পাশের এই জায়গাগুলোর মধ্যে রয়েছে। আপনারা আমার সঙ্গে একমত হবেন। এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়েড বা পেশাজীবী এই জায়গাটার মধ্যে রয়েছে 95% মানুষ। এবং বাকি 5% মানুষ কোথায় আছে? বাকি 5% মানুষ কিন্তু রয়েছে এই বিজনেস ওনার হিসেবে বা ইনভেস্টর হিসেবে। তো আমরা যদি এই দুইটা জায়গার একটা পার্থক্য খেয়াল করি দেখবেন যে এই 5% মানুষ প্রচুর পড়াশোনা কিন্তু করেনি, প্রচুর হার্ডওয়ার্ক করেনি এই 5% মানুষ। তারপরে এই 5% মানুষ কিন্তু অনেক ধনী হয়েছে। সেটা কেন হয়েছে সেই বিষয়গুলোই কিন্তু আলোচনার মূল বিষয় আর কি। তো যেটা বলছিলাম যে এমপ্লয়ি বা সেলফ এমপ্লয়েড যে জায়গাগুলো, এমপ্লয়ি যারা চাকরি করছে, সেলফ এমপ্লয়েড জায়গাগুলো যারা পেশাজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কম্পিউটার প্রোগ্রামার, লয়ার, আর্কিটেক্ট, এরা হচ্ছে সেলফ এমপ্লয়েড। তো এই মানুষগুলো হার্ডওয়ার্ক করে এবং প্রচুর পড়াশোনা করে, এবং প্রচুর পড়াশোনা করার পরে তারা তার মেধাটাকে কাজে লাগিয়ে তারা ইনকামে এস্টাবলিশ করতে চায়। বাট তারা কিন্তু এই 95% এর মধ্যে যারা ইনকাম করে মাত্র 5%। আমরা খেয়াল করেছি যে এই বাম পাশের মানুষগুলো ইনকাম করলেও তারা কিন্তু স্বপ্ন পূরণ করতে পারে না। বেশিরভাগ মানুষ স্বপ্ন পূরণ করে কারা? বিজনেস ওনার বা ইনভেস্টর। কি কারণে সেই বিষয়গুলো কিন্তু দেখার বিষয়। এত পড়াশোনা, এত মেধা, এত যোগ্যতা, এত অভিজ্ঞতা থাকার পরেও সে ইনকামে মাত্র 5%। এইখানে আমরা 95% মানুষ। সেই কারণে রবার্ট টি কিওসাকি এই শ্রেণীর মানুষদেরকে, অর্থাৎ এই বাম পাশের এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়েডদেরকে বলেছে এরা হচ্ছে পোর ড্যাড, এবং রিচ ড্যাড বলেছে কাদেরকে? দেখুন ডান পাশে যারা রয়েছে, যারা বিগ বিজনেস ওনার বা ইনভেস্টর, এদেরকে বলেছে
যে এরা হচ্ছে রিচ ডেড। কেন বলেছে এদেরকে? এই কারণে বলেছে যে এই মানুষগুলো তারা কিন্তু লেখাপড়া খুব ভালো করেছে এমন নয়, তারা প্রচুর হার্ডওয়ার্ক করেছে এমন নয়, বাট এই 5% মানুষ তারা যে কাজটা করেছে, তাদের পক্ষে কিছু টাকা কাজ করেছে, তাদের পক্ষে লোকবল কাজ করেছে, সেই জিনিসগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে আস্তে আস্তে তুলে ধরবো। এবং এই কারণে কিন্তু তারা ধনী হয়েছে এবং সেরা ধনীতে তারা পরিণত হয়েছে। এদেরকেই এই রবার্ট টি কিওসাকি কিন্তু রিচ ডেড বলে আখ্যায়িত করেছে। তো আমরা জেনে জেনে জানতাম আগের থেকে যে হার্ডওয়ার্ক এবং এডুকেশন কি ফর সাকসেস, সাকসেসের জন্য কি চাবি হচ্ছে হার্ডওয়ার্ক এবং এডুকেশন। বাট সিস্টেমগত ভাবে যখন আমরা দেখলাম এই চারটা বিষয় খেয়াল করে যে হার্ডওয়ার্ক এবং এডুকেশনের জায়গাটা যদি আমরা দেখি, তাহলে হার্ডওয়ার্ক এবং এডুকেশন কিন্তু, যে দুইজন ব্যক্তির ছবি আমি আপনাদের সামনে দেখিয়েছি, তারা কিন্তু হার্ডওয়ার্ক এবং এডুকেশনের দিক থেকে অনেক পিছনে রয়েছে। তাহলে তারা তারা কিন্তু সর্বোচ্চ সাকসেস হয়ে বসে আছে। আর হার্ডওয়ার্ক এবং এডুকেশন সবচেয়ে বেশি বাম পাশে যারা আছে তারা কিন্তু করে থাকে, তাহলে তারা কিন্তু অতটা সাকসেস হয়নি। সো এই বিষয়টা কিন্তু আসলে মিলে নাই, যে দ্বিমত হবে অনেকের মধ্যে। তাহলে আমরা দেখেছি কি এই 95% মানুষের ইনকাম হচ্ছে 5%, আর এই 5% মানুষের ইনকাম হচ্ছে 95%। সো এই যে কথাটা আছে সেই কথাটা কিন্তু আসলে ঠিক হলো না। এটা কার বক্তব্য ঠিক হলো না? সেটা হলো রবার্ট টি কিওসাকির। ওনার বক্তব্য হচ্ছে এটা সঠিক না। তাহলে সঠিক কোনটা? সঠিক হচ্ছে এই 5% এর মধ্যে যারা ঢুকতে পারবে কোনোভাবে, তারাই হচ্ছে জীবনে তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারে। তাহলে এই বিষয়ে আমরা যদি একটু খেয়াল করি যে ইনকামটা দুই রকম, যারা সর্বোচ্চ পড়াশোনা করলো, সর্বোচ্চ হার্ডওয়ার্ক করলো, তাদের ইনকাম একেবারে কম, আর যারা কম কম পড়াশোনা করলো এবং হার্ডওয়ার্কও কম করলো, তাদের ইনকাম কিন্তু অনেক বেশি। তাহলে ডিফারেন্স কেন? সেই ডিফারেন্স গুলো আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। তো চলুন দেখি একটু ডিফারেন্সটা কেন। ডিফারেন্সটা হচ্ছে যে বাম পাশে যারা রয়েছে, এই বাম পাশের লোকজনগুলো হচ্ছে এনারা ইন্ডিভিজুয়াল এফোর্ট দেয় তার কাজের মধ্যে, অর্থাৎ সে যেই কাজটা করে, চাকরি করুক, পেশা করুক, ব্যবসা করুক, যাই করুক, সেখানে সে একা একা কাজ করে, এবং একা একা কাজ করে বলে তার কিন্তু সিস্টেমে লিমিটেড ইনকাম হয়। তার ইনকামটা ফিক্স করা থাকে, সে মাস শেষে কত টাকা ইনকাম করবে, লিমিটেড ইনকাম। এবং তার ইনকামটা হয় এরকম যে সে সময় বিক্রি করে ইনকাম করে, একটা নির্দিষ্ট সময় পরিমাণ কাজ করে নির্দিষ্ট ইনকাম করে, তাহলে তার শ্রমটা হচ্ছে লিমিটেড। সো ইনকামটা তার লিমিটেড। এই জাতীয় ইনকামকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম, অর্থাৎ আপনি নির্দিষ্ট পরিমাণ কাজ করবেন, নির্দিষ্ট পরিমাণ ইনকাম করবেন। এই জাতীয় ইনকাম গুলো বেশিরভাগ মানুষ আমরা করছি। অপরদিকে যদি আমরা এই সাইডটা একটু খেয়াল করি, তার আগে আমরা দেখবো যে এই জাতীয় ইনকাম গুলো কারা করছি। এমপ্লয়ি যাদেরকে বলছি, যারা চাকরিজীবী, কোনো প্রতিষ্ঠানে চাকরি করে, কিংবা পেশাজীবী যারা, তাদেরকে আমরা বলছি এই বাম পাশের এই অপশনে যারা রয়েছে তাদেরকে। চলুন আমরা দেখবো যে ডান পাশে যারা রয়েছে এরা কি করে। এরা হচ্ছে ডিফারেন্ট, এরা ইন্ডিভিজুয়াল এফোর্ট না, এরা হচ্ছে টিম ওয়ার্ক করে থাকে। তো যেহেতু এরা টিম ওয়ার্ক করে, টাকা এদের হয়ে কাজ করে। যেমন এইখানে টাইম বিক্রি করে টাকা ইনকাম করা হয়, বাট ডান পাশে যারা আছে এরা হচ্ছে টাকা দিয়ে টাইম ইনকাম করে, এবং এদের পক্ষে একটা দল কাজ করে, টিম কাজ করে। যখন টিম কাজ করে আলটিমেটলি এদের শ্রম বেশি হয়, এবং শ্রম বেশি হওয়ার কারণে কিন্তু তাদের ইনকাম বেড়ে যায়। এইটা হচ্ছে পার্থক্য, এবং এই কারণে তাদের কি হয়? আনলিমিটেড ইনকাম হয়। তাহলে তারা কি করে টিম ওয়ার্ক করতে পারে, আনলিমিটেড ইনকাম করতে পারে, এবং তাদের অটো পাইলট মোড চালু হয়ে যায়। একটা সময় সে কাজ না করলেও কিন্তু ইনকাম চলমান হয়ে যায়। কারণ আমরা জানি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একজন শিল্পপতি, সে তার প্রতিষ্ঠানে না থাকলেও কিন্তু তার ইনকাম চলমান হয়ে যায়। সো এই জায়গাটা একেবারে ডিফারেন্ট। এই জন্য বলা হয়েছে এখানে এদের ইনকামটা হচ্ছে প্যাসিভ ইনকাম, অর্থাৎ সরাসরি সে কাজ না করলেও তার ইনকাম গুলো চলমান থাকে। বাট এই পাশে যারা রয়েছে বিজনেস ওনার, তাদের কিন্তু প্রচুর টাকা দরকার। যারা ইনভেস্টর, তাদের কাছে প্রচুর টাকা দরকার। বাট আমরা যারা স্বপ্ন পূরণ করতে চাই, আমাদের অনেকের কাছে তো প্রচুর টাকা নাই। সেই কারণে আমরা এই 5% যেতে পারি না। আমরা থাকি কোথায়? 95%। বাট 5% যাওয়ার জন্য এখন কিন্তু দারুণ কিছু সুযোগ আমাদের জন্য অপেক্ষা করছে। সেই কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো এই প্যাসিভ ইনকামটা যারা করছে, এদের কিন্তু যে প্লাস থ্রি ফর্মুলাটা কি? আসলে টিম ওয়ার্ক, আনলিমিটেড ইনকাম এবং প্যাসিভ ইনকাম। সে নিজে না থাকলে কিন্তু কাজ ইনকাম করার সুযোগ আছে, এইটা বিষয়। এবং এই কারণে তারা কিন্তু একসময় ফিনান্সিয়াল ফ্রিডম হয়। তো আমরা প্রত্যেকটা লোক আজকে যারা মিটিং আসছি, আমরা কিন্তু ফিনান্সিয়াল ফ্রি হতে চাই, বাট আমাদের কাছে কি নাই? বিজনেস করার মতো টাকা নাই, ইনভেস্ট করার মতো টাকা নাই। বাট আজকের দিনে আমাদেরকে এই সুযোগটা কিন্তু দিয়ে দিয়েছে, এবং সুযোগটা বলে দিয়েছে রিচ ড্যাড পুওর ড্যাড এই বইটার মধ্যে দিয়ে রবার্ট টি কিওসাকি একটা সমাধানের কথা বলেছে। সেই সমাধানটা এখন আমি আপনাদের সামনে যদি উপস্থাপন করি, সমাধানটা হচ্ছে যে আমরা একটু দেখবো যে পোর ডেট যাদেরকে বলছে, তারা হচ্ছে কি টাকার পিছনে ছুটতেছে। দেখুন ছবিতে আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করেছি, তারা টাকার পিছনে ছুটে প্রত্যেকে। আর যাদেরকে রিচ ডেট বলা হচ্ছে, তাদেরটা একটু উল্টা, টাকা তাদের পিছনে ছুটতে থাকে। এই কারণে আমরা দেখেছি যারা রিচ ডেট, এই লোকগুলা কি হয়? তারা অনেক বেশি
ধনী হয়। আমাদের চারিপাশে প্রচুর মানুষদেরকে আমরা একটু দেখি। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে ডু ইউ হ্যাভ 100% স্কিলস, আপনার কি 100% স্কিল বা দক্ষতা রয়েছে? আপনি কি প্রত্যেক মাসে লাখ টাকা ভাড়া পে করতে পারবেন কোন জায়গার? আপনি কি রিস্ক নিতে পারবেন? আর ইউ রেডি টু টেক রিস্ক? এবং আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি ক্যান ইউ পে সেলারি টু 1000 পিপল, 1000 লোকেরা কি আপনি সেলারি দিতে পারবেন? তাহলে আমরা আজকে যারা এই মিটিং এ ঢুকছি আমরা কিন্তু এর একটাও করতে পারতেছি না আমাদের অবস্থান থেকে। যেহেতু আমরা এর একটাও করতে পারতেছি না, তাহলে আমরা কিভাবে আমাদের ইনকাম ইনক্রিজ করব? আমাদের ইনকাম ইনক্রিজ করার জন্য, বিলিয়নিয়ার হওয়ার জন্য এই যে রবার্ট টি কিওসাকি উনি কিন্তু একটা দারুণ সমাধান আমাদেরকে দিয়েছেন। সেই বিষয়গুলো কথা বলার জন্য কিন্তু আজকে বসা। বা আমরা কিভাবে এমপ্লয়ি থেকে বিজনেস ওনারে যেতে পারি, কিভাবে সেলফ এমপ্লয়েড থেকে ইনভেস্টরের লাইনে যেতে পারি, সেই যাওয়ার জন্যই কিন্তু আজকের এই টেকনিক্সটা আমরা দেখছি। সেটা হচ্ছে কি, একমাত্র সমাধান হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এবং এই নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে আমরা একেবারে নামমাত্র ইনভেস্টমেন্টে, যেখানে আমরা দলীয় লোকের শ্রমের রেজাল্ট পেতে পারি, টিমের ওয়ার্কের শ্রমের রেজাল্ট পেতে পারি, টিম ওয়ার্কের রেজাল্ট পেতে পারি, এবং এখানে নামমাত্র একটা ইনভেস্টমেন্টে সেটা করা সম্ভব। মডার্ন ইকোনমিক্সে যেটা বলা হচ্ছে 21st সেঞ্চুরিতে, যে এখন এই সময়ে এসে এই মডার্ন ইকোনমিক্সটা যেটা বলছে যে 21st সেঞ্চুরিতে নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে একটা বেস্ট জায়গা, বেস্ট প্ল্যাটফর্ম, যেখানে একেবারে নামমাত্র পুঁজিতে মিল কারখানা ইন্ডাস্ট্রি ছাড়া, দোকানপাট ছাড়া আমরা এমপ্লয়ি থেকে জায়গা পরিবর্তন করে বিজনেস ওনারে আসতে পারি, এমপ্লয়ি থেকে জায়গা পরিবর্তন করে ইনভেস্টরের লাইনে আসতে পারি। যদি আমরা বাম পাশ থেকে ডান পাশে আসতে পারি, তাহলে আমরা ওই 5% লোকেদের দলে কিন্তু চলে যাব, যেখানে গেলে ফিনান্সিয়াল ফ্রিডম হওয়ার সুযোগ রয়েছে। তাহলে এইটা হচ্ছে একটা গ্রেট সুযোগ, যেখান থেকে আসলে খুব বেশি রকম প্রয়োজন, টাকার প্রয়োজন নেই শুরু করতে গেলে। যেমন আমাদের মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি তৈরি করার দরকার নাই, দোকানপাট তৈরি করার দরকার নাই, একেবারে নামমাত্র টাকা নিয়ে কিন্তু আমরা এখানে শুরু করতে পারবো। এবং আস্তে আস্তে মানুষ কিন্তু এটা প্রেফার করতেছে, মানুষ এটা বুঝতেছে, বোঝার চেষ্টা করতেছে। চলুন আমরা এই বিষয়গুলো যদি আরেকটু অ্যানালাইসিস করি, যে হাউ মাচ আর এবল টু সেভ পার মান্থ, আপনি কি পরিমাণ টাকা এমনি অন্য কাজ করলে টাকা সেভ করতে পারতেন, সেই জায়গাটা যদি আমি দেখি যে ইফ ইউ সেভ, এবং সেভিংস আফটার 25 ইয়ার্স, 25 বছরের একটা সেভিং যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে দেখুন 10,000 টাকা ধরে নিলাম আপনি প্রত্যেক মাসে সেভ করতেছেন নেটওয়ার্কের বাইরে অন্য জায়গায় কাজ করে, প্রতি মাসে 10,000 টাকা আপনি সেভ করেন, তাহলে আপনি কিন্তু আগামী 25 বছরে সেভ করতেছেন 30 লাখ টাকা। এবং একইভাবে যদি আমি বলি যে 20,000 টাকা যদি পার মান্থ আপনি সেভ করেন, তাহলে সেভ করতেছেন কত, 60 লাখ টাকা। যদি আপনি 30,000 টাকা প্রত্যেক মাসে সেভ করেন, তাহলে আপনি সেভ করছেন 90 লাখ টাকা। এভাবে করে কিন্তু আপনি সেভ করতে পারেন। বাট আপনার জীবনে বা আমাদের প্রত্যেকের জীবনে কিছু মেজর এক্সপেন্সেস থাকে, এগুলোকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না কোনো না কোনো ভাবেই। তাহলে প্রত্যেকের জীবনে বিয়ে শাদী একটা বিষয় রয়েছে, এখানে একটা অপশন থাকে, বাড়ি তৈরি করার একটা অপশন থাকে, গাড়ি টাড়ি কেনার একটা অপশন থাকে, বা বিদেশে যাওয়ার একটা অপশন থাকে। আল্লাহ না করুক যদি অসুস্থ হয়, তাহলে সেখানেও কিন্তু টাকা পয়সার একটা মেজর খরচ রয়েছে, ছেলে মেয়েদের পড়াশোনার একটা বিষয় রয়েছে। এই যে জায়গাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই সমস্ত জায়গার মধ্যে না প্রচুর টাকা খরচ হয়ে যায়, এবং এর বাইরেও কতগুলো খরচ রয়েছে। যেমন আমরা আমাদের প্রত্যেকেই ধর্মীয় কাজে কিন্তু আমরা টাকা পয়সা খরচ করতে চাই, বিনিয়োগ করতে চাই, বা সেখানে আমরা যাইতে চাই। আমরা যেমন যারা ইসলাম ধর্মীয় আছে তারা হজ করতে যাইতে চায়, বা অন্যান্য ধর্মীয় যারা আছে তারা তাদের ধর্মীয় সমস্ত কাজগুলো করতে চায়। এই সমস্ত কাজগুলো করার পরে না আসলে একটা মানুষ যা সেভ করে, সেভ করার পরে তার কাছে কিছু থাকে না, সে না একেবারে মাইনাস পজিশনে থাকে। নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন এই জায়গাগুলোতে। আমি যদি বলি যে একজন লোক 90 লাখ টাকা সেভ করেছে, বাট তার কিন্তু এক্সপেন্স 60 থেকে 70 লাখ টাকা হয়েই যাবে কোনো না কোনো ভাবে, একেবারে বেসিক নিডস এর মধ্যেই পড়ে এগুলো বলতে গেলে। তো তাহলে সেই ক্ষেত্রে 25 বছরে যে টাকাটা সে সেভ করলো, সেখান থেকে কিন্তু লাস্টে আসলে তেমন কিছু তার কাছে থাকলো না, তখন সে আর আসলে ভ্যালুটা খুঁজে পাচ্ছে না যে কি করে কি করলো বা কি করার প্রয়োজন ছিল। চলুন আমরা যদি একটু দেখি যে টাইম লিভারেজের যে বিষয়গুলো এখানে বলা হয়েছে, যে নেটওয়ার্ক মার্কেটিং এ যে বিষয়গুলো ঘটবে, এখান থেকে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন, বাট এইখানে আপনার কিন্তু প্রচুর টাইম বেঁচে যাবে। কিভাবে বেঁচে যাবে সেই বিষয়গুলো আমরা একটা অঙ্ক দেখাবো একটু পরেই। তার আগে একটু দেখি যে টু লিভারেজ টাইম, চয়েস অফ পিপল ইউ উইশ টু ওয়ার্ক উইথ, মিনিমাম ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাম রিটার্ন। আপনি চাইলে এখানে একেবারে মিনিমাম ইনভেস্ট করে ম্যাক্সিমাম রিটার্নের জায়গায় আসতে পারেন, সেই জায়গাটার নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। আপনি এখানে ফুল টাইম কাজটা করতে পারেন, পার্ট টাইম কাজটা করতে পারেন, এবং উইন উইন বিজনেস, আপনি এখানে আরেকজনকে উইন করিয়ে দেন, আপনি উইন করতে পারবেন। এই কারণে হচ্ছে ইকুয়াল একটা বিষয় এখানে কাজ করে। ইকুয়াল বিষয়টা কিরকম কাজ করে দেখুন, যে আপনি এখান থেকে শুরু করছেন একেবারে নামমাত্র একটা ইনভেস্টমেন্ট নিয়ে বা নামমাত্র একটা টাকা নিয়ে, বাট আপনি যখন সিস্টেমে কাজ করতেছেন, কাজ করতে করতে আরেকজনকে জিতাইতে জিতাইতে কিন্তু আপনি এখান থেকে ফিনান্সিয়াল ফ্রিডম হচ্ছেন, অর্থনৈতিকভাবে স্বাধীন হচ্ছেন। এই কারণে বলা হচ্ছে যে ইকুয়াল অপরচুনিটি টু অল, এখানে সবার জন্য কিন্তু একই রকম অপরচুনিটি রয়েছে। এই জন্য ডিমান্ড ইজ মোর পিপল। এখন আস্তে আস্তে কি পিপলদের ডিমান্ড এটা
বাড়তেছে। আমরা দেখেছি যিনি এখন সর্বোচ্চ কাজ করবে তার লাইফটা কিন্তু সর্বোচ্চ পজিশনে যাবে। আর যদি ওয়ার্কের পরিমাণটা কম হয় তাহলে কি হবে? লাইফটা খারাপ পজিশনে যাবে। তো আমরা ওয়ার্কের কাজ পজিশনটা পরিমাণটা যদি বাড়াতে পারি কোনোভাবে সিস্টেমগতভাবে, দলগতভাবে তাহলেই কিন্তু আমাদের রেজাল্টটা বেশি আসবে। চলুন আমি যদি আপনাদের সঙ্গে একটু এই জায়গাটা আবার একমত হই। যেমন ধরেন প্রত্যেকটা মানুষ আমরা কি চাই? এক্সট্রা ইনকাম চাই আমাদের জন্য। আমরা আমাদের জন্য সেভিংস চাই। আমরা আমাদের জন্য ড্রিম ফুলফিলমেন্ট করতে চাই। আমরা আর কি চাই? ফ্রিডম চাই বাই নেচার। আমি নিজের মতো করে চলতে চাই, ফ্রিডম এবং রেসিডুয়াল ইনকাম চাই। রেসিডুয়াল ইনকাম কারা করে? মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিকরা কিন্তু রেসিডুয়াল ইনকাম করে থাকে। সো এই জাতীয় ইনকাম কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই চাই। যেহেতু প্রত্যেকটা মানুষ চাই আর এটা পাবার একমাত্র জায়গা আমরা খুঁজে পেয়েছি সেটা কি? নেটওয়ার্ক মার্কেটিং। সেই জায়গায় কিন্তু এই জিনিসগুলো একেবারে ইজিলি পাওয়ার সুযোগ রয়েছে। যেমন নেটওয়ার্ক মার্কেটিং এ আপনারা যারা কাজটা করতে করতে সাকসেস হয়েছে, সফল হয়েছে, আমাদের দেখা প্রচুর মানুষ, আমাদের জানা প্রচুর মানুষ রয়েছে যারা সিস্টেম থেকে এতটা সফল হয়েছে যে আজকে তারা কিন্তু রেসিডুয়াল ইনকাম করে যাচ্ছে। যেমন আমি টাইমের একটা হিসাব দেখাবো যে আপনি যদি দৈনিক 10 ঘন্টা করে সেভ করতে পারেন এবং সপ্তাহে 6 দিন, মাসে হচ্ছে সরি দৈনিক 6 ঘন্টা, 10 ঘন্টা, সপ্তাহে 6 দিন, এক সপ্তাহে হয় 60 ঘন্টা। এভাবে করে আপনার যদি 60 ঘন্টা 50 সপ্তাহ ধরি তার মানে এক বছরে 3000 ঘন্টা কিন্তু আপনি কাজ করছেন এবং এই কাজটা কতদিনে করে? 20 থেকে 22 বছর বয়সে মানুষ চাকরি শুরু করে এবং তার যখন বয়স 60 বা 62 বছর, 30 বছর বা 32 বছর কাজ করে বা 35 বছর বা 40 বছর কাজ করে, ততদিনে তার তার টোটাল কাজ যেটা দাঁড়ায়, যদি সে কোনো রকম অসুবিধার মধ্যে না পড়ে, শারীরিকভাবে অসুস্থতা না পড়ে, কোনো রকম কোনো ঘটনা না ঘটে, তাহলে যেটা হয় তার 40 বছরে টোটাল 1,20,000 ঘন্টা কাজ হয়। নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন যে কাজ করছে 40টা বছর বা 40 বছরে টোটাল সে কাজ করলো কত? 1,20,000 ঘন্টা এক জীবনে। আর এই 1,20,000 ঘন্টা কাজের মধ্যে এক জীবনের মধ্যে তার ইনকাম, অ্যাসেট, সেভিংস এই সমস্ত কিছু কিন্তু তৈরি করতে হয়। কারোর কারোর হয়, কারোর কারোর হয় না। যাদের জীবনে অন্য কোনো কিছু ঘটে তারা কিন্তু অনেকেই পারে না। সো আমি যদি আপনাদেরকে এই জায়গাটা একটু খেয়াল করি যে পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ারটা কি? মাত্র 2 থেকে 3 বছর সিস্টেমে লেগে থাকলে যেটা হয়, যখন 2 থেকে 3 বছর আপনি আমি সিস্টেমে লেগে থাকবো আর টিমে যদি ধরে যে 2,000 টিমমেট তৈরি হয় আর এরা যদি প্রত্যেকে 1 ঘন্টা করে পার ডে কাজ করে, তাহলে এভাবে যদি মাত্র 60 দিনের একটা হিসাব আপনি তৈরি করেন তাহলে যেটা হবে যে 60 দিনের টোটাল ঘন্টা দাঁড়ায় মাত্র 1,20,000 ঘন্টা। যেখানে এক জীবনে 40 বছরে একটা মানুষ 1,00,000 ঘন্টা কাজ করে বা 1,20,000 ঘন্টা কাজ করে 40 বছরে। আমরা দেখেছি দৈনিক 10 ঘন্টা করে কাজ করে, সেখানে মাত্র 60 দিনে কিন্তু 1,20,000 ঘন্টা কাজ করার সুযোগ আছে নেটওয়ার্ক মার্কেটিং। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার এবং বিউটি। এবং এই জিনিসটাই এক্সেপশনাল, একেবারে এক্সেপশনাল। এই জায়গাটা পাওয়ার জন্য কিন্তু আমরা নেটওয়ার্ক মার্কেটিং এর কাজটা করা শুরু করেছি। আমরা দেখেছি যে মানুষ এক জীবনে যত ঘন্টা কাজ করে তত ঘন্টা কাজ সিস্টেম থেকে 1 মাসে 2 মাসে কিন্তু করার সুযোগ রয়েছে। যেহেতু সিস্টেম থেকে 1 মাসে 2 মাসে এরকম কাজগুলো করার সুযোগ রয়েছে, সো আমরা চাইলে এখান থেকে আমাদের এই সুযোগগুলো নিতেই পারি। আমরা দেখেছি যে নেটওয়ার্ক মার্কেটিং এ যেমনটি টাকাও ইনকাম করা যায়, ঠিক তেমনটি একই সঙ্গে কি সময়ও ইনকাম করা যায়। তাহলে প্রত্যেকটা মানুষ টাকা ইনকাম করতে চায়, সেই সঙ্গে টাইম ইনকাম করতে চায়। যদি আমি 30 বছরের কাজটা 3 বছরে কমপ্লিট করতে পারি তাহলে 27 বছর আমার জীবন থেকে সেভ হয়ে গেল। সো 27টা বছর আমি কিন্তু ফ্যামিলিকে বা অন্যান্য লোকেদেরকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সোশ্যাল ওয়ার্ক সমস্ত জায়গায় সময় দিতে পারবো। কেন আমি তাহলে বাকি 27টা বছর বিভিন্ন কাজের সঙ্গে থাকবো? নিশ্চয়ই আমি এই 3 বছরকে কাজে লাগাতে চাই এবং সেই 3 বছরকে কাজে লাগিয়ে এখান থেকে কিন্তু এই যে রিচ ডেট হওয়ার সুযোগ রয়েছে, এখান থেকে ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়ার সুযোগ রয়েছে। আমি মনে করি যারা ইমপ্লিমেন্টেশন করছে ইতিমধ্যে ভেস্টিজ থেকে প্রচুর মানুষ, ভেস্টিজ থেকে একজন দুইজন নয়, 100 200 নয়, 1,000 2,000 নয়, লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভেস্টিজ থেকে সাকসেস হয়ে বসে আছে। সো এরপরে যারা সাকসেস হতে চলছে সেই মানুষগুলো কিন্তু আজকের যে মানুষগুলো আমরা এখানে অংশ নিয়েছি, যারা অংশ নিতে পারেনি আমাদের সঙ্গে রয়েছে, কাছাকাছি রয়েছে, তারাও কিন্তু এই জায়গাটা থেকে সফল হবে। তো ভেস্টিজে আসলে এখানে আমি যেটা দেখেছি এখানে জাদুকরি কিছু নেই, এখানে কাজ করে রেজাল্টে যেতে হয়। কাজ করতে করতে আমাদের যে টিম ডেভেলপ হয়, যে সেলস ডেভেলপ হয়, যে প্রত্যেক দিন একটা একটা সেলস ডেভেলপ হয় এবং সেই সেলস এর থেকে আমরা কিন্তু একটা রেজাল্ট যাচ্ছি। সো এটা আসলে একটা পিওর বিজনেস বা এটা হচ্ছে একটা রিয়েল বিজনেস। এই বিজনেস এর ইনকামটা আমরা নিতে পারি। এখন আমি আপনাদেরকে একটা স্পেশাল সিক্রেট দেখাবো, জাস্ট খেয়াল করুন যে এখানে আসলে যে ঘটনাটা ঘটে, আপনি প্রথম দিকে ইফোর্ট কি দিবেন আর ইনকাম কি পাবেন সেই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। জাস্ট খেয়াল করুন, একেবারে প্রথম দিকে আপনি সর্বোচ্চ ইফোর্ট দিবেন, সর্বোচ্চ কাজ করবেন, কিন্তু ইনকাম পাবেন একেবারে কম। কেন? কারণ হচ্ছে যে আপনার নলেজ এবং এক্সপিরিয়েন্স এখন কম। আস্তে আস্তে নলেজ এক্সপিরিয়েন্স আপনার বাড়তে থাকবে,
আপনার দেখা যাবে যে প্রথম বছরে আপনি যে পরিমাণ ইনকাম করলেন, যে পরিমাণ এফোর্ট দিলেন, দ্বিতীয় বছরে এফোর্ট আপনার কমতে থাকবে, বাট ইনকামটা কিন্তু আপনার বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে? যেহেতু আপনার স্কিল বাড়ছে। একই সঙ্গে আমি যদি বলি তৃতীয় বছরে যেটা হবে, তৃতীয় বছরে আপনার পার্সোনাল এফোর্ট কমতে থাকবে, বাট আপনার দেখেন দলীয় এফোর্ট বাড়ার কারণে ইনকাম বেড়ে যাবে। চতুর্থ বছরে আবারও পার্সোনাল এফোর্ট কমতে থাকবে, দলীয় এফোর্ট বাড়ার কারণে ইনকাম বেড়ে যাবে। পঞ্চম বছরে পার্সোনাল এফোর্ট একেবারেই কমে যাবে, বাট দলীয় এফোর্ট বাড়ার কারণে আপনার ইনকাম আরো অনেক বেড়ে যাবে। এবং পঞ্চম বছর যখন আপনি কমপ্লিট করলেন, একেবারে নামমাত্র এফোর্টে আপনি থাকবেন, বাট ইনকামে আপনি সর্বোচ্চ থাকবেন। এই যে একটা জার্নি, এই জার্নিটার সঙ্গে থেকে যাওয়াই কিন্তু একটা বিষয়, যেখানে অনেকগুলো মানুষ থাকতে পারে না। এটা হচ্ছে বিষয়। অনেকগুলো মানুষের ধৈর্য কভার হয় না। ধৈর্য কভার হয় না কারণে কেউ দেখা যায় যে এই কোম্পানিতে 2 মাস, ওই কোম্পানিতে 3 মাস, ওই কোম্পানিতে 4 মাস, তারপরে বলে যে না এটা আমার দিয়ে আর হচ্ছে না। বিষয়টা অনেকটা এরকম আমার কাছে মনে হয় যে লোকটা নারিকেল খেতে জানে না, তাকে যদি আপনি একটা নারিকেল দেন, সে কি করবে? নারিকেলটাকে কতক্ষণ কামড়াইতে থাকবে, কামড়াইতে কামড়াইতে দাঁত টাত ফেলে দিবে, একসময় রাগ করে ফেলে দিবে নারিকেলটা, যে না এটা খাওয়া যায় না, এটা খাওয়ার জিনিস না, এটা আসলে খারাপ জিনিস। কিন্তু যিনি খেতে জানে সে ঠিক এটার ভিতর থেকে বের করে নিয়ে মজা করে রান্না করে বিভিন্ন রকমের পিঠা পায়েস তৈরি করে সে কিন্তু খাচ্ছে। এটা হচ্ছে বিষয়। তো আমরা আসলে যে সিক্রেটটা দেখানোর চেষ্টা করেছিলাম, সেই সিক্রেটটা আপনারা কে কতখানি বুঝতে পেরেছেন আমি জানি না। আমি বলবো যে এই সিক্রেটটা যদি আপনি ধরতে পারেন, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে আমাদের জীবনের জন্য একটা বেস্ট অপরচুনিটি এবং বেটার অপরচুনিটি। এবং তার চেয়ে আরো যেটা বেটার একটা, সেটা হচ্ছে যে সারা ওয়ার্ল্ডে যতগুলো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি রয়েছে, তার থেকে একটা সেরা কোম্পানির সঙ্গে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি অনেক সময় বলেছি, আজকেও আমি একজনকে বলেছি এরকম যে আমরা যদি একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট হই, তাহলে কেন আমি কেজি স্কুলের কথা চিন্তা করবো? চিন্তা করার কথা নয়। তো আমরা একটা বেটার জায়গা রয়েছি, যে জায়গাটাতে একটা টাইম বিং পরিশ্রম করলে আমরা সফলতার জায়গায় পৌঁছতে পারি। এবং আমরা দেখেছি যে আমাদের টপ আপলাইনাররা দারুণ সফলতার একটা জায়গায় গিয়েছে। আমাদের এখানে শুধু সফলতা টাকা ইনকাম করাই নয়, এখানে কিন্তু পরিচিতি ইনকাম করা, সম্মান ইনকাম করা, এই জিনিসগুলো কিন্তু মানুষ চায়। এবং এখানে রয়েছে সেই প্রত্যেকটা জায়গা। আমরা নিশ্চয়ই চাই ফিনান্সিয়াল ফ্রিডম হতে, আমরা চাই রিচ স্টেট হতে, আমরা চাই প্রত্যেকটা মানুষ সেই 5% এর জায়গায় যেতে। এখন আগেও বলেছি, আবারও বলি, যেহেতু আমাদের কাছে হিউজ পরিমাণ টাকা নেই, আমরা চাইলেই বিগ বিজনেস করতে পারি না, চাইলেই ইনভেস্ট করতে পারি না। বাট নেটওয়ার্ক মার্কেটিং এ ভেস্টিজে নামমাত্র টাকার শুধুমাত্র ঘরের জিনিস কিনে, ঘরের পণ্য কিনে, ঘরের পণ্যগুলো পরিবর্তন করে সিস্টেম থেকে লক্ষ টাকা ইনকাম করার একটা সুযোগ পেয়ে গেছি। তার মানে গ্রেট একটা কিছু পেয়েছি। এই জায়গাটা একটা টাইম আমরা যদি রান করতে থাকি, নিশ্চয়ই আমরা আমাদের জীবনে যেটা মিরাকেল বা যেটা ম্যাজিক্যাল, যে জায়গাটা পরিবর্তনের, যে জায়গাটা, যে সিক্রেটটা বিলিয়নিয়ার হওয়ার, সেই সিক্রেটটা কিন্তু আমরা অর্জন করে ফেলেছি অলরেডি। এবং এই জায়গাতে যাওয়ার জন্য আসলে আমি বলবো যে অন্য কাউকে টাইট দেওয়ার দরকার নেই। আমরা যদি নিজেকে একটু টাইট করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি, যে নিজেকে অ্যাডজাস্ট করে মাত্র 2 থেকে 3টা বছর সিস্টেমের সঙ্গে লেগে থাকলে, আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি, প্রত্যেককে বলতে পারি, আমি আমার জীবন থেকে, আমি আমার লাইফ থেকে যদি কথা বলছি, যে এইখান থেকে 2 থেকে 3 বছর যারা সিস্টেমে লেগে থাকবে, তারা অনায়াসে একেবারে মিনিমামও যদি হয় প্রত্যেক মাসে 2 থেকে 3 লাখ টাকা পার মান্থ ইনকামে চলে যাবে, তারও বেশি যাবে। অলরেডি বাংলাদেশে এই জাতীয় ইনকাম গুলো আমাদের অনেক লোকজন করছে, এবং আমরাও একটা পর্যায়ে কিন্তু ইতিমধ্যে চলে আসছি। বাকিরা পাইপে রয়েছেন যারা ডে বাই ডে এই জায়গাতে আসছেন। সো এই জায়গাতে আসলে আমি বলবো না যে আপনি অন্য কারোর অ্যাডজাস্ট করেন, অ্যাডজাস্ট আসলে নিজেকে করতে হবে। নিজেকে যারা অ্যাডজাস্ট করতে পারবে, তারা এখান থেকে সর্বোচ্চ সফলতার জায়গায় যাবে। তো যাই হোক, আমি আপনাদের প্রত্যেকে বলবো, প্রত্যেকের মধ্যে স্বপ্ন হোক, আশা হোক, বিশ্বাস হোক, এটাই যে আপনারা প্রত্যেকেই কি হবেন? নিজের বস হবেন, বি ইউর ওন বস। দেখুন, আপনি কতদিন আরেকজনের কাছে থাকবেন? বরং আপনি আপনার নিজের বস হতে পারেন নিজে, এবং নিজেকে নিজে অর্ডার করবেন, নিজেকে নিজে কাজ দিবেন, নিজের কাজটা নিজে তুলে আনবেন, এবং এখান থেকে সফল হবেন। একটা সময় কাজ না করলেও রিল্যাক্স আপনি করতে পারবেন, যেমন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট করে, যাদেরকে আমরা এন্টারপ্রেনার বলি, সেই এন্টারপ্রেনার হওয়ার সুযোগ কিন্তু ভেস্টিজে রয়েছে। সো আমরা প্রত্যেকে এন্টারপ্রেনার হই। আমরা যে সিক্রেটটা আমাদের জানা দরকার ছিল, সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। আমার খুব অল্প কয়েকটা স্লাইড ছিল আপনাদের সঙ্গে আলোচনা, স্লাইড গুলো আমি আপনাদেরকে প্রত্যেকের কাছে উপস্থাপন করলাম। উইশ ইউ ওয়েলথ, আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি, এবং প্রত্যেকেই ভালো থাকবেন এই প্রত্যাশায় আমার কথা এই মুহূর্তে সংক্ষিপ্ত করলাম, সমাপ্তি করলাম। আবারও আপনাদের সঙ্গে কথা হবে। আমি এই মুহূর্তে আপনাদেরকে একটু আনমিউট করে দিচ্ছি সবাই কথা বলার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।